হাই ফ্রেন্ডস, আমি স্বাতী ঘোষ দাস। আবার চলে এসেছি স্বাতীস ডে আউটে একটা নতুন নদী নিয়ে। আমার শেষ নদী ছিল করঞ্জলি। আজকে আমরা আরও একটা নদীতে যাব। নদীটির নাম পিয়ালি। এটা ক্যানিংয়ে অবস্থিত। এই নদীটা অ্যাকচুয়ালি বিদ্যাধরী আর মাতলাতে গিয়ে মানে শেষ অবস্থায় মিশেছে। ওরই একটা উপনদী পিয়ালি বলতে পারেন। নদীটি খুব একটা চওড়া নয়, কিন্তু নদীর পাড়ের যে দৃশ্য বা নদীর আশেপাশের যে সৌন্দর্য, ওটা ভারী সুন্দর। একটা সুন্দর পল্লী বাংলার মধ্যে নদীটি অবস্থিত। নদীর পাড়ে বসে আপনি খুব সুন্দর একটা দিন কাটাতে পারেন। তাই আজকে আপনাদের সেই নদীর তীরে নিয়ে যাচ্ছি। নদীটির নাম পিয়ালি। আসুন, আমি যাদবপুর থেকে বাইক কারে যাত্রা শুরু করেছি। আপনারা যারা ট্রেনে আসবেন, শিয়ালদা থেকে ক্যানিং লাইনে গিয়ে ক্যানিংয়ে নেমে ওখান থেকে আপনারা টোটো, অটো, ক্যানিং থেকে চাম্পাহাটি স্টেশনে নামবেন। শিয়ালদা থেকে যারা ট্রেনে আসবেন চাম্পাহাটিতে নামবেন, নেমে ওখান থেকে অটো করে পিয়ালি দিকে চলে যাওয়া যায়। ক্যানিং থেকে অটো আছে, আমি দেখেছি পিয়ালি যাওয়ার পরে কোনো অসুবিধা নেই। আর বাই কারে গেলে আমি সায়েন্স সিটি যে বাসন্তী হাইওয়ে, আমি এখান থেকে যাদবপুর থেকে আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির আগে যে হেরিটেজ কলেজের পাশ দিয়ে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরবো, যাওয়ার সময় দেখাবো। ওই রাস্তাটা দিয়ে গিয়ে আমি তারদাও হয়ে বারুইপুর হয়ে ক্যানিং হয়ে আমি পিয়ালি ঢুকবো। যেতে যেতে আপনাদের দেখাবো, ঠিক আছে? আবার কিছুক্ষণ পরে আমরা বাইপাসে অভিষিক্তার এপারে চলে এসেছি ইউটার্ন নিয়ে অভিষিক্তার ঠিক উল্টো পারে যে বাঁ দিকে গলিটা গেছে আনন্দপুরের থানার পাশ দিয়ে সোজা হেরিটেজ কলেজের দিকে, ওই রাস্তাটার দিকে আমরা যাচ্ছি। দেখুন, ঢুকে গেল। আমরা অভিষিক্তার ঠিক উল্টো দিকে ইউটার্ন নিয়ে যে রাস্তাটা আনন্দপুর হয়ে হেরিটেজ কলেজের পাশ দিয়ে গেছে সেই রাস্তাটায় ঢুকে পড়েছি। দেখুন, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব হেরিটেজ কলেজ অবধি। যেতে হবে না, আরবানা বলে ওখানে যে একটা বড় কমপ্লেক্স আছে আরবানা, ঠিক তার পাশে যে রাস্তাটা যেটা শামুকপোতার দিকে গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা তারদহ ঢুকব। আমি আরবানা অবধি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওর পাশের গলিটা দিয়ে আমরা ঠিক কোন গলিটা দিয়ে ঢুকবো সেই অবধি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দূরে যে উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আরবানা। হেরিটেজ কলেজ অবধি আপনাদের যেতে হবে না, আনন্দপুরের রাস্তাটা ধরে যেদিকে হেরিটেজ কলেজের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটায় যাবেন। গিয়ে ওই যে দূরে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখুন বড় বড় ইমারতগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আরবানা কমপ্লেক্সের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। দেখুন, লক্ষ্য করুন, আমরা রুবির সিগন্যাল ক্রস করছি, আনন্দপুরের সিগন্যাল। দেখুন, এটা হচ্ছে রুবি থেকে যারা আসবেন এই রাস্তাটা দিয়ে ঢুকবেন। হ্যাঁ, আনন্দপুরের সিগন্যালটা ক্রস করেছি। বাঁদিকে যে রাস্তাটা দেখালাম, রুবি দিয়ে যারা আসবেন তারা ওই রাস্তাটি দিয়ে এসে এখানে মিশবেন। এই দেখুন, এটা হচ্ছে আরবানা কমপ্লেক্স। দেখুন, এই আরবানা কমপ্লেক্সের ঠিক গা দিয়েই যে গলিটা গেছে, দেখুন, হ্যাঁ এইটা দিয়ে আমরা ঢুকছি। এই রাস্তাটা ঠিক যেমন যেমন গেছে ঠিক তেমন তেমন চলতে থাকবেন। আপনার বাঁ হাতে রাস্তাটা যেরম যেরম গেছে ঠিক সেরম সেরম চলতে থাকবে। ঠিক আরবানা কমপ্লেক্সের দেখুন পাঁচিলের গা দিয়ে আমরা ঢুকেছি। এই আরবানা কমপ্লেক্স আর ঠিক তার পাশের পাঁচিলের গা দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই শামুকপোতা হয়ে একটা গেছে আপনার খেয়াদা দিয়ে জলপথের দিকে, আরেকটা গেছে তারদহর দিকে। আমরা জলপথের দিকে যাব না, যারা এই রাস্তায় এসছেন জানেন। আমরা যাব তারদহর দিকে, আমি দেখাবো কিভাবে যাচ্ছি। আমরা আরবানার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা এসছি সেই রাস্তাটা এখানে খেয়াদা স্কুলের সামনে দিয়ে আমরা সোজা যাব। ভালো করে দেখুন, এই যে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা খেয়াদা স্কুল, খেয়াদাহ হাই স্কুল। দেখুন, আমি গেটটা দেখিয়ে দিচ্ছি, এটা খেয়াদাহ হাই স্কুল। এর বাঁ দিকে রাস্তাটায় যাবেন না, সোজা যাবেন। খেয়াদাহ আর হাই স্কুল ছাড়িয়ে সোজা যাবেন একদম।
আপনারা বাঁ দিকে গেলে কিন্তু জলপথের দিকে চলে যাবেন, ওদিকে যাবেন না। খেয়ালদার স্কুলের পাশ দিয়ে একদম যে রাস্তাটা স্ট্রেট গেছে। আবার লক্ষ্য করুন রাস্তাটা কিছু এগোনোর পরে একটা সোজা গেছে, একটা ডান দিকে গেছে। আপনারা ডান হাতেও যাবেন না, কারণ ডান হাতের রাস্তাটা সোনারপুরের দিকে গেছে আর গড়িয়ার দিকে গেছে। আপনারা একদম সোজা যে রাস্তাটা সেটাই ধরবেন, এটাই গেছে তারদাহর দিকে। খেয়াদাও স্কুলের পাশ দিয়ে একদম নাক বরাবর এগিয়ে একদম সোজা যে নাক বরাবর রাস্তাটা সেটাই ধরবেন, ডাইনে বাঁয়ে কোনো দিকে যাবেন না। এই রাস্তাটার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবটাই খুব সুন্দর। এটা তারদাহর রাস্তা, আপনারা দেখুন পুরো সবুজে ঘেরা, পুরো রাস্তাটাই একদম সবুজ গাছগাছালিতে ঘেরা। পিয়ালি যাওয়ার রুট অনেক আছে, কিন্তু আমি এদিক দিয়ে এই জন্যই নিয়ে যাচ্ছি। প্রথমত এদিকে রাস্তাটা খুব ভালো, মেইন গাড়ি নিয়ে যাওয়ার জন্য যেটা সবার আগে প্রাধান্য পায় সেটা হচ্ছে রোড কেমন। তাহলে যে রাস্তাটা সবচেয়ে বেশি ভালো আমরা সেটাই অ্যাভেল করব। এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও ভারী সুন্দর। একটা জায়গায় বেড়াতে যাবেন, পুরো রাস্তাটাই যদি খুব মানে আপনাকে মনকে আনন্দ দেয়, বেশ রোমহর্ষক হয়, মনের মানুষের সাথে দুটো কথা বলতে বলতে যাওয়ার মতো হয়, তাহলে কথাই নেই, তাই না? দেখুন আকাশের দিকে দেখুন, বর্ষাকাল, কালো সাদা মেশানো মেঘ। আমি গান গাইতে পারি না, তাহলে দু এক কলি গেয়েও দিতাম, চেষ্টা করতে পারি, হয়তো ভালো লাগবে না আপনাদের, এই জন্য বিশেষ চেষ্টাতেও গেলাম না। কিন্তু আপনারা যারা গান জানেন তারা কিন্তু এই রাস্তায় যেতে যেতে দু এক কলি গেয়ে উঠবেন, এটা আমি বেড দিয়ে বলতে পারি। আমারও জানেন খুব ইচ্ছে করছে, কিন্তু সুর নেই তো গলায়, তাই রিস্ক নিলাম না, কারণ আপনারা হয়তো আমার গান শুনেই আর বাকিটাও দেখবেন না। দিনটা কত সুন্দর দেখুন, বেশ একটা আলো আঁধারি মেশানো একটা বেশ রোম্যান্টিক পরিবেশ বলতে যেটা বোঝায়। দেখুন রাস্তাটা দেখেছেন, একদম মকমলে রাস্তা। আমরা কিছুটা এগিয়ে যাই, আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো, ঠিক আছে? রাস্তাটা যেমন চলছে চলতে থাকবেন। তারদাহ রাস্তাটায় সোজা আসছিলাম, একদম সোজা আসতে থাকবেন। অনেকটা আসার পরে ঠিক ভালো করে দেখুন, এরকম একটা ক্রসিং পাবেন। এই ক্রসিং থেকে সোজা যাবেন না, ক্রসিং থেকে এই ডান হাতে মুড়বেন। আমি যেরকম মুড়লাম, জায়গাটার নাম পাটুনিপাড়া। জায়গাটার নাম হচ্ছে পাটুনিপাড়া, ঠিক আছে? পাটুনিপাড়া থেকে ডান হাতে আমি ঠিক যেরকম দেখালাম ওখান থেকে ডান হাতে মুড়ে আবার যেরকম রাস্তাটা চলেছে চলতে থাকবে। তারদাহ রাস্তাটা যখন আসবেন এদিক ওদিক করবেন না, একদম সোজা আসবেন। আমি যে জায়গাটা দেখালাম ওটার নাম পাটুনিপাড়া। ওখান থেকে ডান হাতে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটায় ঢুকে পড়বেন। দেখুন আমরা এই রাস্তাটা যেরকম গেছে সেভাবেই চলতে থাকছি। আবার কিছুক্ষণ পরে আমি রাস্তাটা যেখানে অন্যদিকে ঘুরছে সে জায়গায় এসে আবার আপনাদের দেখাবো। এই রাস্তাটা আবারও বলছি ঠিক যেরকম চলেছে সেভাবেই গাড়িটা নিয়ে চলতে থাকবো। আমরা তারদাহ রাস্তাটা থেকে বাঁ দিকে মুড়ে চাম্পাহাটির রাস্তাটা নিয়েছিলাম। এবার লক্ষ্য করুন আমরা চাম্পাহাটির স্টেশনে রেল লাইন ক্রস করছি, লেভেল ক্রসিং করছি। যারা ট্রেনে আসবেন এই চাম্পাহাটি স্টেশনেই নামবেন, নেমে আপনারা উল্টো পারে যাবেন, যে পারে নামবেন ঠিক তার উল্টো পারে যে রাস্তাটা এই গেছে দেখুন, লেভেল ক্রসিংটা ক্রস করে সেই রাস্তাটা ধরবেন। চাম্পাহাটি মেইন রোড যেটা চাম্পাহাটির বাজারের মধ্যে দিয়ে গেছে। আবারও বলছি শিয়ালদা থেকে যারা ট্রেনে আসবেন যে প্ল্যাটফর্মে নামবেন ঠিক তার উল্টো দিকের প্ল্যাটফর্মে চলে আসবেন। এসে লেভেল ক্রসিংটা পার হয়ে উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে মার্কেটের মধ্যে দিয়ে, চাম্পাহাটি মেইন রোডের মধ্যে যে মার্কেটটার মধ্যে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা দিয়ে ঢুকে সোজা চলতে থাকবেন যেভাবে রাস্তাটা গেছে, ঠিক আছে? দিচ্ছি দেখুন, মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার, মাতৃ পেন্টস অ্যান্ড হার্ডওয়্যার্স, এদিকে ক্যালকাটা বাসনালয়,
দোকান কিসের জন্য আছে? বাসন কি? নন্দিকেশ্বর জুয়েলার্স, এই দোকানগুলো এই রাস্তায় পড়বে। আমি দোকানের নামগুলো এই জন্যই বললাম, কারণ কেউ যদি বুঝতে না পারেন কোন গলিটা, কিছু দূর গলিতে ঢোকার পরে এই দোকানগুলো আপনাদের চোখে আসবে। মাতৃ ক্লথ স্টোর্স, ঠিক আছে। এই রোডটা একটু কনজেস্টেড, ফলে একটু ধীরে যাবেন, একটু সময় লাগবে এই জায়গাটা পার হতে। রাস্তাটা যেমন গেছে তেমন সোজা চলতে থাকে। আমরা যে সোজা রাস্তাটা আসছিলাম ওর থেকে আমরা বাদিক কিছুটা গিয়ে বাদিক নিয়েছি। হ্যাঁ, এটাকে কাটাখাল রোড বা খালপাড় রোড বলে, ঠিক আছে। ভালো করে দেখুন, আমরা যে সোজা রাস্তাটা চাম্পাহাটির বাজারের ভেতর দিয়ে ঢুকে আসলাম, কিছুটা আসার পরে বাদিকে দেখুন এই এটাকে কাটাখাল বলে, খালপাড় রাস্তা বলে, ঠিক আছে। এই রাস্তাটা ধরে সোজা এগোবেন, সোজা একদম উত্তর ভাগ। এই রাস্তাটা সোজা উত্তর ভাগ, মানে জায়গাটার নামই উত্তর ভাগ, ওই দিকে গেছে। চাম্পাহাটি থেকে অটো এই রুটে যায়, উত্তর চাম্পাহাটি থেকে উত্তর ভাগে যে অটোগুলো যে রুটে যায় এটা হচ্ছে সেই রুট। মানে চাম্পাহাটির বাজারটার থেকে আমরা সোজা এগোলাম, এগিয়ে কিছুটা যাওয়ার পরেই বাঁ হাতে এই খালপাড় রাস্তা, কাটাখালের যে রাস্তাটা সেটা পড়বে, যেটা উত্তর ভাগের দিকে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে উত্তর ভাগে যাওয়ার রাস্তাটা উত্তর ভাগে যাওয়া। আর এই যে রাস্তাটা থেকে আমরা বাঁদিকে মুড়লাম উত্তর ভাগে যাওয়ার জন্য, সে বাঁদিকে না গিয়ে যদি সোজা যেতাম সেটা বারুইপুরে গিয়ে রাস্তাটা মিশত। এখানে একটা কথা বলে রাখি, যারা বারুইপুর দিয়ে আসবেন, বারুইপুর দিয়ে যারা ঢুকবেন তারা বারুইপুর থেকে ক্যানিং রোডে ঢুকবেন। ক্যানিং থেকে সোজা আসার সময় উত্তর ভাগ বলে একটা জায়গা পাবে, উত্তর ভাগ থেকে আপনারা ডান দিকে মুড়বেন। ডান দিকে মুড়ে আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, ডান দিকে মুড়ে সোজা গেলেই পিয়ালির রাস্তা পড়বে, মানে পিয়ালি যাওয়ার রাস্তা পড়বে। আবারও বলছি, যারা বারুইপুর থেকে আসবেন তারা বারুইপুর থেকে ক্যানিং যে রোডটা আছে সেই রোডটা ধরবেন, ধরে সোজা এগোনোর পথে উত্তর ভাগ বলে একটা জায়গা পড়বে, জায়গাটার নামই উত্তর ভাগ। সেখান থেকে আপনারা ডান হাতে মুড়ে আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে পিয়ালি যাব কোন রাস্তায়, সেটা দেখিয়ে দেবে। পিয়ালি নদী দেখতে যাব ওই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবে, মানে উত্তর ভাগ থেকে ডান হাতে যেতে হবে। আমরা আজকে এই রাস্তাটা ধরেছি খালপাড়ের, কারণ এই রাস্তাটা ভারী সুন্দর। দেখুন পরিবেশটা এত সুন্দর, আমাদের উদ্দেশ্য তো শুধু একটা নদী দেখা না, পথের রাস্তাটাকে উপভোগ করা। দেখুন রাস্তাটা কতটা সুন্দর। আর আমার ভীষণ প্রকৃতি ভাল লাগে, সবুজ বনানী, সবুজ গাছপালা, এগুলো দেখতে আমার ভারী ভাল লাগে। ফলে যে পথে এগুলো বেশি পাওয়া যায় আমি সেই পথটাকেই অ্যাভেল করতে বেশি পছন্দ করি। তাহলে যারা প্রকৃতি প্রেমিক তাদের বলবো আপনারাও এই পথেই আসবেন। চাম্পাহাটি থেকে বাজার মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে বাঁ হাতে যে কাটাখালের যে খালপাড়ের যে রাস্তাটা গেছে, সে যেটা উত্তর ভাগের দিকে গেছে, এই রাস্তাটা ধরবেন, কারণ রাস্তাটাও ভালো এবং পরিবেশও ভালো। শুধু ডেস্টিনেশনটা সুন্দর হলে তো হবে না, ডেস্টিনেশনটা যাওয়ার পথটিকেও সুন্দর হতে হবে। পুরো অংশটাই যদি যাত্রাপথে সুন্দর হয় তাহলে তো সেটা সত্যি মনকে অনেক বেশি আনন্দ দেয়, তাই না? আমি একটু প্রকৃতি প্রেমিক, তো যেখানেই প্রকৃতি পাই আমার মন নেচে ওঠে। আবার ফিরে আসছি একটু পর, এখানে জ্যাম হয়ে গেছে। আমরা কাটাখালের পার করে উত্তর ভাগে রাস্তাটায় ঢুকছি, ঠিক এরকম হবে। বাঁ হাতে এরকম একটা পাঁচিল ঘেরা অংশ পাবেন, যে রাস্তাটা সোজা আসছিলাম ওটা আস্তে আস্তেই এরকম একটা রাস্তা এসে মিশবে। এই অংশটাই হচ্ছে উত্তর ভাগে যাওয়ার রাস্তা। ভালো করে দেখুন, ঠিক বাঁ হাতে এরকম পাঁচিল টানা লম্বা পাঁচিল ঘেরা একটা অংশ পাবেন। এবার দেখুন রাস্তাটা একটা মেইন রোডে এসে মিশছে। আমরা ডান হাতে দেখুন, ভালো করে বোর্ডটা দেখুন, বাঁদিকে ক্যানিং, ডান দিকে বারুইপুর। আমরা বারুইপুরের দিকে ডান হাতে টার্নিং নিয়েই আবার ঠিক বাঁ হাতে, ভালো করে বুঝুন,
ডান হাতে টার্নিং নিয়েই একটুখানি এগিয়ে বাঁ হাতে যে টার্নিংটা তাতে ঢুকবেন, ঢুকে সোজা চলবেন। এটাই উত্তর ভাগের রাস্তা। কিন্তু যে চার মাথার মোড় পড়েছিল সেখান থেকে আমরা বারুইপুরের দিকে ডান হাতে মুড়েছিলাম, মুড়েই কিন্তু আমরা আবার বাঁ হাতে উত্তরভাগ যাওয়ার রাস্তাটায় ঢুকে পড়েছি। এবার রাস্তাটা যেমন গেছে তেমন চলতে থাকবে। দেখুন রাস্তাটা চলার পথে বোর্ডটা দেখতে পাচ্ছেন, উত্তরভাগ সোজা। দেখুন আবার কিছুটা এগিয়ে গিয়ে ফিরে আসি। এগিয়ে এসছি, এটা এই জন্য দেখাচ্ছি, এই যে দূরে যে একটা খাদ মতো জায়গা দেখাচ্ছে ওটাই কিন্তু পিয়ালি নদীর শেষ অংশটা, ওখান শুরু হয়ে গেছে। এখান থেকেই নদীটা দেখা যাবে। আপনারা যদি ওই জায়গাটায় গাড়িটা দাঁড় করিয়ে ওখানটায় যান, নদীটা দেখতে পাবে। দেখুন দূরে দেখুন, এই দেখুন নদীর কিছুটা অংশ দেখা যাচ্ছে। আমরা কাছাকাছি এসে গেছি, দেখতে পাচ্ছেন? ওই নদীটারই একদম পাড়ে গিয়ে আমরা নিয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর, আকাশ বেশ বৃষ্টি আসার আগের যে অবস্থাটা সেরকম হয়ে রয়েছে, একটা আলো আঁধারি ভাব রয়েছে প্রকৃতির মধ্যে। কিছুটা গেলে আশেপাশে অনেক ইটভাটা দেখতে পাবেন। ধামাকালী নদীর বেলা আমি দেখিয়েছিলাম অনেকগুলো যাওয়ার পথে ইটভাটা পড়ে, এইখানেও কিন্তু সেই একই রকমভাবে প্রচুর ইটভাটার আধিক্য দেখা যায়। বলতে গেলে এটা ইটভাটা অঞ্চলই। বেশ এটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, মানে নদী যে আমাদের ডাকছে, নদীর কাছে যে খুব চলে এসেছি, এই অনুভূতিটা কিন্তু হচ্ছে। অনুভূতিটা আমি আপনাদের করাতে পারবো না, এটা আপনাদের নিজেদের এসেই করতে হবে। আর কিছুটা গেলেই আমাদের ডেস্টিনেশন পিয়ালি নদী আমরা দেখতে পাবো। আবার কিছুক্ষণ পরে আমি দেখুন আমরা পিয়ালি নদীর দিকে এগোচ্ছি। আমাদের জন্য প্রকৃতি আজকে ঢেলে তার কালো মেঘ আকাশে সাজিয়েছে, যাতে আমরা বৃষ্টিটাকেও সুন্দরভাবে অনুভব করতে পারি। প্রকৃতিও আজকে আমাদের উপর যথেষ্ট সদয়। আমরা যে আনন্দটা নিতে এসেছি, প্রকৃতিও চাইছে আমরা যেন সেই আনন্দটা পাই। আকাশ দেখে তো তাই মনে হচ্ছে। আমি বৃষ্টি ভীষণ পছন্দ করি। আকাশও বৃষ্টির ধারা পৃথিবীতে ছড়াবে বলে বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন ওই দূরে কালো মেঘ দেখা যাচ্ছে। যেদিকে নেই কালো মেঘ সেদিকেই দেখায় কালো মেঘ। আমার কথা শুনলে আমাদের ছোট নদী তাহলে কি পিয়ালি নদীর পার দিয়ে যাচ্ছি। দেখুন পিয়ালি নদী এসে গেছে। ঠিক পিয়ালি নদীর গা ঘেঁষা রাস্তাটা দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটু খারাপ, হ্যাঁ, এই রাস্তাটা একটুখানি কষ্ট করে আপনাদের যেতে হবে, একটু এবড়ো খেবড়ো। কিন্তু রাস্তার যে বাঁ দিকে তাকাবেন, রাস্তার কষ্ট ভুলে যাবেন নদীর জল আর নদীর সৌন্দর্য দেখে। দেখুন গাছের আড়াল থেকে নদীর জল দেখা যাচ্ছে, আর ওপারে একটা সুন্দর গ্রাম। এই দেখুন নদীটা আবার দেখা যাচ্ছে। দুদিকে দুটো গ্রাম, মাঝখান দিয়ে পিয়ালি নদী বয়ে চলেছে। আবার কিছুটা এগিয়ে আমি আবার পিয়ালি নদী বয়ে চলেছে।
আঁকা বাঁকা পথে পিয়ালি নদী বয়ে চলেছে, আর আমরাও গাড়ি নিয়ে পিয়ালি নদীর পাশ দিয়ে নদীর আরও কাছে যাওয়ার চেষ্টা করছি। গ্রামের পথ দিয়ে আমরা চলেছি, আর আমাদের বাঁ দিক দিয়ে পিয়ালি নদী বয়ে চলেছে। প্রায় নদীর সাথে গল্প করতে করতেই চলেছি। দেখুন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। পিয়ালি নদী বয়ে চলেছে আঁকা বাঁকা পথ দিয়ে। আকাশ তৈরি হয়েছে নদীবক্ষে তার বর্ষার ধারা ঝরাবে বলে। দেখুন, পিয়ালি নদীর তীরে এসে বসেছি, হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, কি অসাধারণ আজকে নদীর জলের স্রোতটার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন হাওয়ার গতি আজকে কত বেশি। ওই দূরে দুটি ছেলে বসে আছে। তোদের বাড়ি ওই পারে, তোরা ইট ভাটায় কাজ করিস? ও দেখ, চাচা সারাদিনে কটা মাছ ধরো? 100-150টা মাছ ধরো। এই পিয়ালি নদীর বুকে দেখুন, এই চাচার মতো অনেকেই প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এখানে বেলে মাছ, চাচা কি কি মাছ ওঠে এই নদী থেকে? এখানে বেলে, পাশে চিংড়ি, সব মাছ পাওয়া যায়। দেখুন, চাচা মাছ তুলেছে। পিয়ালি নদীতে জাল ফেলে মাছ ধরছেন গ্রামের এক চাচা। দেখুন, মাছ পেলে না? না, এখানে মাছ পেলে না? না, ধরো সারাদিন বাড়িতে কাজ টাজ হয়, হাতে 1-8 ঘন্টা এলো, এই আমাদের হয়। আবার চাচা জাল ফেলছেন, এই নদীর বুকে জাল পড়ল। শহর ছেড়ে নদীর পাড়ে এইভাবে বসে মাছ ধরা দেখতেও ভারী ভাল লাগবে। সবসময় যে একটা বিশেষ কোনো সাইট সিনওয়ালা জায়গায় যেতে হবে এমনটি নয়। যারা প্রকৃতি ভালোবাসেন, দেখুন আমি কীরকম নদীর পাড়ে বসে আছি। নদীর হাওয়া খেয়ে খেয়ে চাচার মাছ ধরা দেখছি, এটাই বা কম কিসে। চলে আসুন, এমনই এক দুপুর কাটাবেন পিয়ালি নদীর বুকে। যারা আঁকতে পারেন, রং তুলি অবশ্যই আনবেন, আঁকার অনেক সামগ্রী পাবেন। মনে হবে পুরো ক্যানভাসটাই এঁকে নিয়ে যাই।
উঠলো না না চাচা মাছ? এখানে ওঠেনি। চাচা আবার এগিয়ে চললেন তার মাছ ধরবার উদ্দেশ্যে। এতক্ষণ জাল ফেলে সবেমাত্র 5টা বেলে মাছ উনি পেয়েছেন। তাহলে ভাবুন কতটা জীবন সংঘর্ষপূর্ণ এদের। দেখুন এই আমি বসে আছি নদীর এরম পাড়ে, আপনারা এসে বসে থাকবেন এরম নদীর পাড়ে আর বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করবেন। মন্দ কি, এরম একটা দিন কাটাতে পারলেও কিন্তু ভারী ভালো। দেখুন কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাওয়াটা অনুভব করার জন্য আমি এই গাছের ডালের পাতার দোলা দেখাচ্ছি। ওই দূরে সাইকেল নিয়ে এক দাদা বৌদি যাচ্ছে। আজকে নদীর পাড়ে চলে গেলাম। এখানে কিংফিশারও দেখা যায়, জানি না আমার ক্যামেরায় আসছে কি না। দূরে গাছের মধ্যে নীল রঙের একটি কিংফিশার বসেছে, অত দূর থেকে ক্যামেরা আসবে না। আপনারা কিন্তু এখানে আসলে বেশ পড়ন্ত দুপুরে মাছরাঙা, ফিঙে, বহু পাখি দেখতে পাবেন। আমার তো ভারী ভালো লাগে। যারা একা ড্রাইভ করেন তারাও চলে আসতে পারেন, তবে একা আসার থেকে সঙ্গে একটি বা দুটি বন্ধু নিয়ে আসবেন। আর যাদের বান্ধবী আছে বা বান্ধব আছে তারা তো কথাই নেই, এত সুন্দর মনের কথা বলবার জায়গা খুঁজেও পাবেন না, তাও আবার বিনে পয়সায়। চলে আসুন। আমি একদম নদীর তীরে চলে এসেছি। এই যে পিয়ালি নদী। দেখুন দূরে নৌকো বাঁধা আছে। চাইলে একটু পাও নদীতে ডুবিয়ে নিতে পারেন, যেমন আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা। দেখুন নদীর ঠিক পাশেই বসবার জন্য খুব সুন্দর জায়গা আছে। সবাইকে তো বলছি, তার সাথে বিশেষত তরুণ প্রজন্মকে বলছি, তোমাদের জন্য আদর্শ জায়গা। প্রেম করা, মনের মানুষকে নিয়ে অনেক তো সুন্দর সুন্দর জায়গায় গেছো বহু খরচা করে। এখানে নিখরচায় এসে একটা সুন্দর নদী তীরে বসে হাতে হাত রেখে গল্প করতে পারো। বসবার জায়গার কোনো অভাব নেই, শুধু নদীর পাড়ে এসে বসবার মনটা থাকলেই হলো। তো স্পিডে কেউ ভিডিও রেখে ঘোরায় না, লোক দেখবে কি করে? শর্ট শর্ট করে সরে যাবে, আস্তে আস্তে ঘোরা, স্লো মো, তাহলে লোক ভালোভাবে দেখতে পাবে তো ভিডিওতে যে জায়গাটা কিরকম। কি সুন্দর দেখেছে। পরন্ত দুপুরে আকাশে কালো মেঘ, বৃষ্টিও আসছে ওদিক থেকে, বৃষ্টি আসছে। তাই গাড়িতে তেল ভরুন আর একটি ছুটির দিনে বাড়ির সকলকে নিয়ে চলে আসুন পিয়ালি নদীর পাড়ে। পিয়ালি নদী খুব চওড়া নয়, কিন্তু এর সৌন্দর্য খুব একটা কম নয়। দেখুন দূরে যে নৌকোটা দাঁড়িয়ে আছে,
এই নৌকোগুলো ওপার থেকে এপারে আসার জন্যে, পারাপার হওয়ার জন্যে। আপনি চাইলে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে আসা যাওয়া করতেই পারেন সাধারণ লোকদের সাথে। নৌকোটি খুব সুন্দর একটা নিয়মে চলে। এখানে কিন্তু দাঁড় দিয়ে নৌকো বাওয়া হয়, এপারে ওর থেকে ওপারে একটি সুতো বাঁধা আছে। মাঝি ভাইরা নৌকোয় লোক উঠলে এপারের সুতোটি টেনে টেনে ওপারে নৌকোটিকে নিয়ে যায়। এটা একটা নতুনত্ব কিন্তু। এখানেও এই যে ঠিক নদীর কাছাকাছি আমরা গাড়িটা পার্ক করেছি। আজকে পিয়ালি নদী দেখে আবার বাড়ি ফিরে এসেছি। আজকে সারাদিন পিয়ালি নদীতে আমি আপনাদের পিয়ালি নদীর সৌন্দর্য, নদী পাড়ে কীভাবে দিন কাটাবেন পুরোটাই দেখালাম। আবার কিছুদিনের মধ্যে আরেকটা নতুন নদী নিয়ে আসবো, তাই আজকে আপনাদের কাছে বিদায় চাইছি। বিদায় বেলায় আবার মনে করিয়ে দিচ্ছি, সাথীস ডে আউট চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুত্বপূর্ণ হাত আমার দিকে বাড়িয়ে দিলেই আমি আগামী দিনে আবার আপনাদের জন্য এক নতুন জায়গার ডালি, নতুন জায়গার খোঁজ নিয়ে আবার আসবো। ঠিক আছে, আজকের জন্য বিদায় বন্ধু, বাই বাই।